এই প্রতিজ্ঞাকে জিজ্ঞেস করো। এই বাড়িতে তুমি এই জন্যই এসেছিলে না? তোমার জীবনের সবচেয়ে বড় কাঁটা তপস্যা, ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে এসেছিলে না, যাতে খুব সহজে তুমি প্রেমকে বিয়ে করতে পারো। না জেঠিমা, এটা ভুল ধারণা। আর এই মুহূর্তে এইসব কথা বলার সময় নেই। আমায় তপস্যাকে বাঁচাতে হবে। আমি ওকে নিশ্চয়ই বাঁচাবো। সর্বত্র শঙ্কর বিরাজে। প্রতিজ্ঞা, মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই মেয়ে টেনে নিয়ে যাবে তোমাকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রতিজ্ঞা, ফিরে এসো প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞাকে সাহায্য করেছিলাম। ওর কথাতেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, যাতে ও তোমাকে শেষ করতে পারে। প্রতিজ্ঞা, তুমি জানো বোনেদের সম্পর্ক কেন এত স্পেশাল হয়? কারণ ওরা একে অপরের মনের সাথে জড়িয়ে থাকে। তপস্যা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কর্ণমোহিনীর বিরুদ্ধে আমার সঙ্গ দিয়েছিল। ও আমার বোন হয়, আর আমি ওর কিচ্ছু হতে দেব না। কিন্তু এই নববধূ ওকে কোথায় নিয়ে যেতে পারে? কি করে খুঁজবো আমি তপস্যাকে? তপস্যা! প্রতিজ্ঞা! তপস্যা! প্রতিজ্ঞা! তপস্যা! প্রতিজ্ঞা! তপস্যা, তুমি ভয় পেও না, আমি কিছু একটা করছি। তপস্যা, এই দড়িটা ধরো। এখন তো আমার কাছে স্বর্ণমোহিনীর শক্তিও নেই। এভাবে আমি একটা অশুভ শক্তির মোকাবিলা কি করে করব? আমায় অন্য কিছু একটা ভাবতে হবে। কিন্তু মহাকাল, কি করব আমি? কি করে বাঁচাবো এই নববধূর থেকে তপস্যাকে? সে যে কোনো অশুভ শক্তিই হোক, মহাকালের মোকাবিলা সে করতে পারবে না। তপস্যা, নিজের মাথা থেকে লাল ওড়নাটা ফেলে দাও। তাড়াতাড়ি! জয় শ্রী মহাকাল! তপস্যা! তপস্যা! তপস্যা, কিচ্ছু হবে না তোমার। ওই অশুভ শক্তি চলে গেছে। প্রেম, চোখ খোল বাবা। হে মহাকাল, সব বিপদ থেকে বাঁচান আমাদের।
এই লাল কোণের অশুভ শক্তি যদি এই বাড়িতে থাকে তাহলে গঙ্গা জলে তা শুদ্ধ হয়ে যাবে। প্রেম চোখ খোল বাবা। প্রেম বাবা, সাবধানে সাবধানে। জল খা বাবা। আমি আমি এখানে কি করে? আমরা তো সবাই ওখানে। আমি তো তপস্যা সিঁথিতে সিঁদুর দিচ্ছিলাম। এখানে আমরা কিভাবে এলাম? আরে সেটাই তো দুঃখের কথা। ওই বিয়ের পোশাক পরা মেয়ে তপস্যাকে নিজের সঙ্গে নিয়ে গেছে। তোর ওই বিয়ের লাল ওড়না তপস্যাকে পরানো উচিত হয়নি প্রেম। মালিনী, সমস্ত খামতি তুমি আমার ছেলের মধ্যেই দেখছো, তাই না? একটা কথা শোনো, এতে আমার প্রেমের কোনো দোষ নেই। যদি কেউ দোষ করে থাকে সেটা শুধুমাত্র ওই প্রতিজ্ঞা, যে বাধ্য করেছে আমার প্রেমকে সেই মুহূর্তে তপস্যাকে বিয়ে করতে। যদি আজ তপস্যার প্রাণ চলে যায় তাহলে তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র ওই প্রতিজ্ঞা। তপস্যা একদম ঠিক আছে আন্টি। মহাকালীর অসীম কৃপা, তুমি ঠিক আছো তপস্যা। মালিনী, ওকে ওর ঘরে নিয়ে যাও। হ্যাঁ দিদি, চলো তপস্যা। আর ঠাকুরপো, তাড়াতাড়ি ডক্টরকে কল করো। হ্যাঁ, হ্যালো। প্রেম, এই লাল কোণে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, আরো শক্তিশালী হয়ে উঠেছে। তার আগে যদিও আমাদের ক্ষতি করে তাহলে অন্য কিছু ভাবতে হবে। বিপদ ওই মেয়েটা নয়, এই প্রতিজ্ঞা। আজ শুধুমাত্র ওর জন্য তপস্যা মরতে মরতে বেঁচে গেছে। ও শোধরাবে না কিছুতে। আমি তোমাকে বাড়ি থেকে বার করছি। তুমি এই বাড়িতে থাকলে নানা ধরনের সমস্যায় আমরা পড়ব। দাঁড়াও মা। ও এই বাড়ি থেকে যাবে না।